এতটাই গরম বেড়ে গেছে বন্ধুরা যে এই গরমে একবার ভাত খাওয়ার পর আর খেতে ইচ্ছে করে না। তখন যদি একটু অন্যরকমভাবে খাবার বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তাই আজকে আমি আপ্পামের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর এই আপ্পাম বানাতে লাগবে না কোনো রকমের ইস্ট, বেকিং সোডা বা বেকিং পাউডার বা ডিম। একেবারে অন্যভাবে বানিয়ে দেখাবো। আর বানানো ভীষণ সহজ। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবে। এতে করে আমার রেসিপির নতুন নতুন আপডেটও তোমরা পেয়ে যাবে। আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ চাল নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু বাড়ির চাল, তোমরা চাইলে কিন্তু কেনার চাল বা চালের গুঁড়িও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এবার চালটাকে জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ চালের মধ্যে কিন্তু অনেক নোংরা থেকে থাকে। তাই আগে চালটাকে খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেবে। তো 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আবারও কিছুটা জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব। এতে করে চালটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো 3 ঘন্টা পর ফিরে এসেছি আর দেখো চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর ফুলে মোটাও হয়ে গেছে। এবার চালটাকে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প অল্প করে চাল আমি পেস্ট করে নেব। তো কিছুটা চাল নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে আর দেখো এরকম একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে। এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। একইভাবে সমস্ত চালগুলোকে এখন পেস্ট করে নেব। তো একইভাবে সমস্ত চালটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা হাতা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তো খুব ভালোভাবে ব্যাটারটাকে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দেখো ব্যাটারের ঘনত্বটা যদি মনে হয় যে এই সময় ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে সেক্ষেত্রে একটু জল দিয়ে দেবে। তো আমার ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, তাই মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখো ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হয়েছে। এবার এখান থেকে আমি 2 হাতা ব্যাটার একটা কাপের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার এই ব্যাটারটাকে একটা কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ জল। জলটা দেওয়ার পর আবারও হাতা দিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখো খুব ভালোভাবে জলের সাথে ব্যাটারটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। তার জন্য কড়াইটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার আঁচটাকে একদমই লোতে রেখে অনবরত এইভাবে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। আর যেহেতু এটা চালের ব্যাটার তাই খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হওয়া শুরু হবে। আর অনবরত কিন্তু নাড়িয়ে নিতে হবে। আর কিছুক্ষণ বাদেই দেখবে যে ব্যাটারটা ঘন হওয়া শুরু হয়ে গেছে। দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আবারও একটু আমি ঘন করে নেব। তো এবার দেখো বন্ধুরা ব্যাটারটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে। তো 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু ব্যাটারটা এরকম হয়ে যাবে। তো আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার খুব ভালো মতো এই মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আবারও একটা মিক্সিং জারের মধ্যে আমি এই যে মিশ্রণটা তৈরি করলাম সেটাকে আমি নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো এর মধ্যে কিছুটা মিশ্রণ আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। তো এখানে কিন্তু আমি শুকনো নারকেল কোড়াটা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। আবারও ঢাকনা দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো খুব ভালোভাবে পেস্ট তৈরি করা হয়ে গেছে। আগে থেকে যে চালের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এবার এর মধ্যে এই মিশ্রণটাকেও ঢেলে দিচ্ছি। এবার একটা হাতা দিয়ে খুব ভালোভাবে চালের ব্যাটারের সাথে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করবে। তো খুব ভালোভাবে আমি চালের সাথে এই মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি।
আর দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তোমরা চাইলে কিন্তু চিনিটাকে স্কিপও করতে পারো। এবার নুন আর চিনিটাকে আবারও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু এই সময় ইস্ট বা বেকিং সোডা বা বেকিং পাউডার বা ডিম যে কোনো কিছুই কিন্তু চাইলে তোমরা দিয়ে দিতে পারো, তবে আমি কিন্তু কোনো কিছুই দেবো না। এবার ঢাকনা দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব। আর তোমরা যদি সকালে ব্রেকফাস্ট তৈরি করো তাহলে কিন্তু রাতে এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবে। তো আমি 4 ঘন্টা পর ফিরে এলাম আর দেখো 3 থেকে 4 ঘন্টা রেস্টে রাখার ফলে কিন্তু ব্যাটারটা ঠিক এরকম দেখতে হবে। তো তোমাদের যদি মনে হয় যে এখন ব্যাটারটা আরও ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু সামান্য জল দিয়ে দিতে পারো। তবে আমার ব্যাটারটা কিন্তু একেবারেই ঠিকঠাক আছে। এবার আবারও হাতা দিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারটাকে একটু মিশিয়ে নেব। তো ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হয়েছে। আর ঠিক এরকমই কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে। চলো এবার আমি ভেজে নেব। তার জন্য একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি তেল ব্রাশ করছি। তোমরা চাইলে কিন্তু ননস্টিক কড়াইও কিন্তু এই আপামগুলো খুব সহজেই ভেজে নিতে পারবে। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। আর এর সময় কিন্তু অবশ্যই আঁচটাকে লোতে রাখবে। এবার এইভাবে আমি গোল করে ঘুরিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা কতটা ছিদ্রযুক্ত হয়েছে। যদি ব্যাটারটা একদমই ঠিকঠাক হয় তাহলে কিন্তু এরকমই ছিদ্রযুক্ত হবে এই আপামগুলো। এবার আমি কিন্তু ঢাকা দেব না, এভাবেই 30 থেকে 40 সেকেন্ডের জন্য হতে দেব। আর 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যাবে। দেখো বন্ধুরা 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই আপামটা কত সুন্দরভাবে হয়ে গেছে। আর এই আপামগুলো একটু কড়া করে ভাজলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তোমরা চাইলে একটু হালকা করেও ভেজে নিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। চলো আবারও তোমাদেরকে একটা ভেজে দেখাচ্ছি। তার জন্য আবারও কড়াইয়ে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে আবারও 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। এবার আবারও এইভাবে গোল করে ঘুরিয়ে নেব। আর দেখো বন্ধুরা প্রত্যেকটি আপামে কিন্তু কতটা ছিদ্রযুক্ত হচ্ছে। তো প্রত্যেকটা স্টেপ যদি তোমরা ফলো করে তৈরি করো তাহলে কিন্তু পারফেক্টলি এরকম আপাম তোমরাও খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো এটাকেও আমি 30 থেকে 40 সেকেন্ডের জন্য এখন হতে দেব। আর দেখো 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই আপামগুলো খুব সহজেই ভাজা হয়ে যায়। এটাকেও তুলে নিচ্ছি। চলো তোমাদেরকে আবারও এখন একটা ভেজে দেখাই। আর দেখো কতটা সুন্দর হয়েছে আপামগুলো। আবারও এখন 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। আর এই আপ্পাম ভাজতে ভাজতেই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আর সময় সুযোগ বুঝে দেখেও নিতে পারবে। আর দেখো কথা বলতে বলতে এই আপ্পামটাও ভাজা হয়ে গেছে। এবার একইভাবে সমস্ত আপামগুলোকে আমি ভেজে নেব। একইভাবে সমস্ত আপামগুলোকে ভেজে নিয়েছি। আর দেখো প্রত্যেকটি আপামে কিন্তু একই রকম হয়েছে, একেবারে অসংখ্য ছিদ্রযুক্ত। আর এই আপামগুলো কিন্তু বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো মাংসের ঝোল বা সবজি বা ভর্তা যে কোনো কিছু দিয়ে খেতে পারবে। এই আপামের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এটা যে কোনো ধরনের ঝাল মাংস বা যে কোনো ধরনের ভর্তা কিংবা নারকেল অথবা খেজুরের পাতলা গুড় দিয়েও খেয়ে নিতে পারো। তবে আজকে কিন্তু আমি কোনো রকমের সবজি দিয়ে খাবো না, আমি আজকে গুড় দিয়ে খাবো। তো বন্ধুরা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের খেতে কেমন লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা। আর যারা এখনও পর্যন্ত করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে। আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।